আসসালামু আলাইকুম। তো আজকে দোকানের কাজের একটু ভিড় অনেক। কারণ কালকে আমার একটা মিষ্টির অর্ডার ছিল। তার জন্য এই কারিগর কাকার রাত বাজে ৯টা এখন পর্যন্ত ছুটি দেয়নি। কাকা ৯টা পর্যন্ত কাজ করতেছে। তো কাকা একটু মনটা একটু বেজার। কারণ রাত ৯টা বেজে গেছে এখন ছুটি দেয়নি কে। তো কাকার মন বেজার থাক আর যেটাই থাক কাকার কিন্তু একটা টিকিট ভক্ত। সে অনেক খেলা মিস করে। কারণ সেই অনেক সময় দেখি আমি কাজ করে কাজের ফাঁকে ফাঁকে সেই মোবাইলটা রাইখে দেয়। কারণ কাজের ফাঁকে ফাঁকে সেই খেলা খেলা দেখতেই থাকে। তো কাকার মনটা একটু খারাপই ছিল কারণ রাত ৯টা বাজে গেছে। আর মনটা খারাপ হওয়ারই কথা কারণ সকাল ৭টা বাজে দোকান আসে, আবার সেই সন্ধ্যা ৭টা ৭:৩০ বাজে চলে যা। তো আজকে একটু দেরি হয়েছে। তো কাকা মন খারাপ করেন না, আজকে আপনার জন্য বকশিস আছে। তো আপনার চা পানের বকশিস আজকে আমি দেবো ইনশাল্লাহ। তো কাজটা শেষ করেন ইনশাল্লাহ, কাজটা শেষ করে চলেন। আপনার চা পান বকশিস যা লাগে সব আমি দিতেছি। তো কাকা মন খারাপ করেন না, সবসময় তো আর হয় না এরকম। তো এই যে মিষ্টিটা পরে ছাড়ি দিলাম, এখন মিষ্টি আপনার আধা ঘন্টা হয়তো লাগবে আর মিষ্টিটা হইলেই কাকার ছুটি। তো মিষ্টির কারিগরটা অনেকটাই দক্ষতার বিষয়। কারণ মিষ্টি বানানো যেমন তেমন বিষয় না, যেমন তেমন কাজ না। আর মিষ্টি সবাই ওরকম ভাবে পারে না, কারণ মিষ্টির কাজটা অনেক ক্রিটিক্যাল কাজ। যেমন অনেক কিছু বোঝার আছে। হুম। মানে পরিপূর্ণ মিষ্টি নামানোর, পরিপূর্ণ মিষ্টি বানানোর অনেক কিছু বোঝার আছে। যেমন একটা কারিগর হওয়া এতটা সোজা ব্যাপার না, কারণ একটা কারিগর হবার চাইলে অন্য একটা কারিগর পিছনে কমপক্ষে 1 থেকে 1.5 বছর হেল্পারি করা লাগে। কারণ কাজটা এরকম একটা বিষয়, কাজটা আপনার চোখে দেখে বোঝা লাগবে কোন সময় কোনটা করা লাগে আর কোন সময় কোনটা না করা লাগে। এটা আপনাকে বললে ওইভাবে সবসময় বইলে বোঝানো যাবে না। কারণ একই ছানার কাজ করবেন, একই দুধ থেকে ছানা বানাবেন, ওই ছানা দিয়ে মিষ্টি বানাবেন, দেখবেন এক সময় মিষ্টি ফিকছে, এক সময় মিষ্টি ফিকা নাই। এটাতে কি বুঝতে হবো, অনেক সময় দেখা গেছে যে ছানা পারফেক্ট আছে, শিরা পারফেক্ট হয় নাই। অনেক সময় আছে শিরা পারফেক্ট হয়েছে, ছানা পারফেক্ট হয় নাই। তো এইগুলো অনেক ক্রিটিক্যাল কাজ, অনেক কিছু বোঝার লাগে, অনেক কিছু অনেক। তো দেখতে দেখতে পরে মোটামুটি মিষ্টিটা হয়ে গেছে। তো মিষ্টিটা এখন নামাইমু, নামানোর পরে কাকারা ছুটি। মিষ্টিটা দেখেন একদম ওভারলোড হয়েছে। মিষ্টি ওভারলোড হইলেই করে সব থেকে মিষ্টির ফলন ভালো হয়। যেমন আপনার মিষ্টি পরিপূর্ণ শিরা খাইলে, পরিপূর্ণ ভালো করে নামলে এক পাকে আমাদের মিষ্টি নামে প্রায় 14 কেজি। আর যদি ভালো করে মিষ্টি নামাতে না পারি, তাহলে 13 কেজি আর 13 কেজি আসবো, 12 কেজি আসবো। আর 1 কেজি মিষ্টি কমাইলে অনেক কিছু। 1 কেজি মিষ্টির দাম প্রায় 200 টাকার উপরে প্লাস। তো 1 কেজি মিষ্টি যদি কম নামে তো অনেক কিছু। তো মোটামুটি যাই, আমার দোকানে এই কাকারা যেজন থেকে আসছে, মোটামুটি মিষ্টির কোয়ালিটি খুব সুন্দর হয়। আর কাকা দীর্ঘদিন অভিজ্ঞতা এই বিষয়ে, প্রায় 17-18 বছরের অভিজ্ঞতা কাকার। তো মোটামুটি খুব ভালো কাজ করে, অনেক সময় অনেক সুন্দর কাজ করে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।